গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আবার এলাম আপনাদের কাছে সামনাসামনি একটু এমনি মানেহীন গল্প করতে। মানেহীন গল্প তো করা যায়, সব কিছুরই সবসময় একটা ভ্যালুয়েবল মানে থাকবে, তা তো হয় না। যাই হোক, এই জাস্ট এই চেম্বার একটা জায়গায় যে হাসপাতালতে আসি, সেই হাসপাতাল থেকে চেম্বারটা শেষ হলো, তো ভাবলাম যে ছোট্ট করে আপনাদের সাথে একটু গল্প করি। চিন্তা করছিলাম যে কি কি বলবো, ডাক্তারি নিয়ে বলবো নাকি আমার নিজের লেখা করতে করতে, তো ভাবলাম না, এমনি আপনাদের সাথে একটু গল্প করি। সেই করতে গিয়ে হঠাৎ মনে হলো কি জানেন, আমরা না মানে সবসময় একটা বাধ্যবাধকতার মধ্যে রয়েছি। আর আমাকে এইটা অ্যাচিভ করতে হবে, সেইটা অ্যাচিভ করতে হবে, অমুকে কি করে ফেলেছে, তমুকে কি করতে করতে চলেছে, তার সাথে কম্প্যারিজনই এসে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যা পারি তা আমি জানি, আমি কি পারি না তাও আমি জানি। এবার আমাকে নিয়ে কে কি আলোচনা করলো না করলো তাতে মানে আমি আমার কথা বলে বলছি না, আমি আপনাদের কথাও বলছি, মানে কে কি আলোচনা করলো না করলো তাতে বোধহয় কিছু এসে যায় না। নিজের মতন নিজে ঠিকঠাক চললে সেটাই বোধহয় নিজের মনকে দিনের শেষে আনন্দ দেয়। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় আমরা অনেক কিছু চাই, যাহা চাই তাহা পাই না। মুশকিলটা হচ্ছে আমরা যাহা পাই তাহা চাই না, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই ধরুন, আমরা হয়তো কারো সঙ্গ চাইছি, এবার সেই সঙ্গটা আমাদের পছন্দের সঙ্গী হতে পারে, সঙ্গিনী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। হঠাৎ দেখলাম সে আমার পাশে আর নেই। নেই মানে আমি এই বলছি না যে সে মারা গেছে বা সে বিবাহিত হয়ে গেছে বা ইত্যাদি। নেই মানে আমি বলছি যে সেও আছে, আমিও আছি, কিন্তু একসাথে আর নেই। তখনও একটা দুঃখ আসে মনের মধ্যে আমাদের সবারই, এরকম কেন হলো। তখন বোধহয় সেটা মনকে আমরা এভাবে বোঝাতে পারি, এইটুকুই বোধহয় তার সাথে আমার যাওয়া ছিল, তারপরে আর হয় না। তো এইগুলো কেন হঠাৎ বলছি জানেন, আমি সঙ্গীত খুব ভালোবাসি। ছেলেবেলায় আমি সঙ্গীত চর্চা করতাম ফর্মালি, সেতার বাজাতাম। যাই হোক, সেটা 1 দশকের বেশি টেকেনি, বিভিন্ন কারণে আমি পড়াশোনায় জড়িয়ে পড়েছি ইত্যাদি ইত্যাদি। আমার উস্তাদজিও মারা গেছিলেন, তার হয়ে ওঠেনি। কিন্তু মিউজিক ইজ স্টিল মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লাভ অ্যান্ড প্যাশন। এবারে ধরুন, কেউ একটা গান লিখবে, কেউ একটা গান কম্পোজ করবে। গান কম্পোজিশনের, বিশেষ করে আমাদের দেশের গানের কথা আমি বলছি, আমি পশ্চিমী গানের কথা বলছি না। আমাদের দেশের গান কম্পোজ করার কতগুলো নিয়ম আছে, কতগুলো স্টেপস আছে। সেটা কিন্তু যে কোনো কম্পোজার, সে 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 আমাদের নওশাদ সাহেব হোক কি খাইয়াম সাহেব হোক কি বর্মন বংশ হোক কি আধুনিককালের লোক হোক, যেই হোক, কতগুলো প্যাটার্ন আছে। সেই প্যাটার্নের মধ্যে দিয়ে কিন্তু গানটা বেরিয়ে আসে। হঠাৎ করে কেউ একটা মিউজিক দিয়ে ফেলতে পারে না। তো হিন্দুস্তানি এতে যেরকম সুর, তাল, লয়, এই 3টে স্টেপ আছে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা কম্পোজিশনের মধ্যে একটা সুর থাকবে। সুরটা কিসের ওপর বেস করে থাকে? মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে রাগ রাগিনীর ওপরে। এবার রাগ রাগিনীরও কতগুলো প্যাটার্ন আছে। যেমন আমাদের তো মুড হয়, যেমন আমার এখন মুডটা খুব একটা ভালো নেই, তো মুডটা স্যাড হবে না রোম্যান্টিক হবে না গুড হবে না আধ্যাত্মিক হবে, এইটা কিন্তু আমাকে শিখিয়ে দেবে যে আমি ঠিক কী লিখব। এবার সেইটা একটা মেলেডি, অর্থাৎ যেমন ধরুন শিবরঞ্জনী, বেশ কিছু দুঃখজনক গান আছে যেটা শিবরঞ্জনের উপর, আনন্দের গান আছে বেশ কিছু সেটা পিলুর উপরে, ইয়ামানের উপরে তো অনেক ধরনের গানই করা যায়, ভৈরবীর উপরেও করা যায়, শক্ত গান হলে সেটা দরবারির উপরে করা যায়। কিন্তু যাই হোক, তারপরে স্টেপটা হচ্ছে ধরুন তাল। এবারে আমি ধরুন গানটা লেখা হলো, একটা কিছু মাথার মধ্যে একটা কিছু সুর
এটা ধরুন সে ফর এক্সাম্পল দ্য ইজিয়েস্ট সুর আমি বলছি, ইজিয়েস্ট আরোহণ অবরোহণ আমি বলছি সারেগাপা ধাসা ভূপালি, সবাই শুরুটা করে ভূপালি দিই। আমি একটা কিছু একটা গুনগুন গুনগুন করতে করতে সেরকম একটা ধাঁচ তৈরি করলাম, একটা খাঁচা, একটা একটা কাঠামো তৈরি করলাম। এবার তার মধ্যে আমি একটু রিদিম দিলাম। আমি তো প্লেন হারমোনিয়াম নিয়ে সকালবেলা যেরকম প্রতিবেশীরা গান শুনতে শুনতে কানে আসে সা রে গা মা বাইছে, সেরকম আমি শুনতে পারি। তার মধ্যে আমি একটু রিদিম দিলাম। এই রিদিম মানে তাল, কী তালে আমি ফেলবো, সেটা দাদরা হতে পারে, কাহারবা হতে পারে, রূপক হতে পারে, একতাল হতে পারে, তিনতাল হতে পারে, ঝাপতাল হতে পারে। ফাইনালি হচ্ছে যে আমি টেম্পোটা কীরকম সেটা লয়, সে টেম্পোটা নির্ভর করবে আপনার মুডের উপরে, মানে আপনি কী টেম্পোটা দিতে চাইছেন। মানে এদিকে যেরকম আপনি যদি চিনাইয়া মানাইয়া টেম্পো আর রঙ্গবরসের টেম্পো তো এক নয়। তো যাই হোক, আপনি টেম্পোটা আপনাকে ডিসাইড করতে হবে, মানে আপনি যদি কম্পোজার হন। তাহলে এই গেল। এইবারে ধরুন মেইন জিনিস আমাকে কী তৈরি করতে হবে কম্পোজিশনে, সেটা হচ্ছে মুখরা। আমি সুরটা কীভাবে, এই মুখরাটা তাহলে আমার কিসের কিসের থেকে এলো, একটা সুর এলো, একটা তাল এলো, একটা লয় এলো, সব থেকে বড় কথা আমার মুখটা এসছে। এবার আমি এটা মুখরা তৈরি করি। মুখরাটা যখন তৈরি হয়ে গেল তারপর আর কিন্তু বেশি কাজ থাকে না। বাদ বাকিটা যেটা, সেটা আমি আরও ভার্সেস ঢোকালাম, আরও সেটাকে অন্তরা বলি। সেটা একটা অন্তরা হতে পারে, দুটো অন্তরা হতে পারে। রবীন্দ্রনাথ অবশ্য একটুখানি অন্যরকমভাবে একটা ধাঁচের মধ্যেই লিখে যায়, স্থায়ী অন্তরা সঞ্চারী আঁকুক। কিন্তু যে কোনো গানেরই আপনি দেখবেন একটা প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, অনেকগুলো গান আছে বেসিক্যালি গাজল টাইপের যে গান, বহু অন্তরা। যে মানে আপনাদের সাথে একটুখানি গল্প করার ইচ্ছা হয় তো মাঝে মাঝেই, আজও একটু ইচ্ছে হলো, তাই জন্য বসে বসে এখানেই। এরপর আবার একটা অন্য হাসপাতালে যাবো, সেই একটু সময় কাটালাম আর কি। আর দিনটা ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের মতন চলুক। আপনি কিন্তু মনের সাথে সাথে চলুন। আপনি অন্য লোকের কথায় কি কি বললো না বললো অত মাথা খাওয়াবেন না, তাহলে নিজেই দুঃখ করবেন। তো হোপিং টু সি ইউ সুন। আমি একটা ছোট্ট ফিল্ম বানাচ্ছি আপাতত, আমার এটা লেখা কবিতার উপর, সেটা নিয়ে আসবো আপনাদের কাছে খুব শীঘ্রই। হ্যাভ আ নাইস ডে, বাই বাই।